সে এক অন্য আমোদে মজে থাকা কলকাতা। রেডিও নেই, সিনেমা নেই, বিনোদন বলতে যাত্রা, নাটক আর গ্যালারি ভিড় করে খেলা দেখা। সে কলকাতায় শীতের সময় হাজির হতো সার্কাস। না না, আজ সার্কাসের গল্প নয়, আজ বরং বলা যাক সে কলকাতার একটি স্পোর্টস ইভেন্টের কথা। তবে সবচাইতে ইন্টারেস্টিং, সেই খেলার ময়দান থেকেই দেওয়া হয়েছিল এক প্রশাসনিক নির্দেশ। সে গল্প শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন। তখনকার কলকাতাবাসী অপেক্ষা করে থাকতেন ভাইসরয় কাপের জন্য, যেমন আজকের দিনে আইপিএলের জন্য অপেক্ষা করে থাকে অনেকেই। অতুল সুর সেই ভাইসরয় কাপের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, বড়দিনের সময় কলকাতার সবচেয়ে বড় ঘটনা ছিল ঘোড় দৌড়ের মাঠে ভাইসরয় কাপের খেলা। অবশ্য আরও অনেক রকম খেলা হতো, কিন্তু ভাইসরয় কাপের আকর্ষণই ছিল বেশি। যতদিন কলকাতা ভারতের রাজধানী ছিল, ততদিন ভাইসরয় নিজেই এই খেলার দিন ঘোড় দৌড়ের মাঠে উপস্থিত থাকতেন। হ্যাঁ, খোদ ভাইসরয় উপস্থিত থাকতেন। তাহলে বোঝাই যাচ্ছে কত বড়ই না আয়োজন হতো ভাইসরয় কাপের। আর তার সঙ্গে হাজার হাজার মানুষ। গ্যালারি থেকে শুধুই ভেসে আসতো শব্দ, ময়দান মুখরিত হয়ে উঠত সেই শব্দে। 1856 সালেরও আগে এই টুর্নামেন্ট শুরু হয় রানী এলিজাবেথের নামে। তবে এবছর থেকে, মানে 1856 থেকে এই খেলার নামকরণ হয় গভর্নর জেনারেলের নামে। পরের বছর এই টুর্নামেন্টের নাম বদলে হয় ভাইসরয় কাপ। 1938 সালে এই খেলার রেকর্ডিং করে ব্রিটিশ পাথে। এই ব্রিটিশ পাথ যারা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শেষ যাত্রার ভিডিও তৈরি করেছিল, সেই গল্প আপনাদের একদিন বলবো। ব্রিটিশ পাথের সেই ভিডিও থেকেই জানা যায় ভাইসরয় কাপ কলকাতা রেসকোর্সের কতটা প্রেস্টিজিয়াস ছিল। জনতার ঢল আজকের ইডেন গার্ডেন্সের ভারত পাক ম্যাচ বা যুব ভারতীর ডার্বিকে পিছনে ফেলে দেবে। গিজগিজে ভিড়, তার মধ্যেই বেশ কয়েকটি চাঙ্গা ঘোড়ার দৌড়। একবার এই খেলা চলাকালীনই মাঠ থেকে বসেই প্রশাসনিক নির্দেশ দিয়ে দিলেন বড়লাট কার্জন। সালটা 1904। সেদিন কি ঘটেছিল শোনা যাক ডক্টর অতুল সুরের মুখ থেকেই। সিউত্তরায় প্রেমসুখ নামে এক সম্ভ্রান্ত মারবাড়ি ফার্মের মালিক তার অফিস থেকে নিজ ঘোড়ার গাড়ি করে বড়বাজারে তার বাড়ি ফিরছিলেন। কলকাতায় হ্যারিসন রোডে তখন সবে ট্রাম গাড়ির প্রচলন হয়েছে। প্রেমসুখবাবুর গাড়িটা ক্লাইভ স্ট্রিট ও হ্যারিসন রোডের সংযোগস্থলে আসা মাত্রই গাড়ির ঘোড়াটা ট্রাম গাড়ির ঢং ঢং শব্দ শুনে বিগড়ে গিয়ে পথচ্যুত হয়ে ট্রাম গাড়িতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়ির একটা জোয়াল গাড়ির ভিতর ঢুকে প্রেমসুখবাবুর বুকে সজোরে আঘাত আনে। অকুস্থলেই প্রেমসুখবাবুর মৃত্যু হয়। সংবাদ পেয়ে ছুটে আসে কলকাতার মারবাড়ি সমাজ। দুর্ঘটনায় নিহত প্রেমসুখবাবুর শব ব্যবচ্ছেদ তারা বরদাস্ত করবেন না, মানে পোস্টমর্টম হতে দেবে না। ছুটে যায় লাট ভবনে বড়লাট লর্ড কার্জনের কাছ থেকে বিনা ব্যবচ্ছেদে সব ছেড়ে দেওয়ার অনুমতিপত্র সংগ্রহের জন্য। লাট ভবনে গিয়ে শুনে বড়লাট ঘোড় দৌড়ের মাঠে গেছেন ভাইসরয় কাপ বাজির খেলা দেখবার জন্য। সেখানে গিয়ে তারা অনুমতি সংগ্রহ করে যে বিনা ব্যবচ্ছেদেই নিমতলা ঘাটে করোনার্স কোর্ট বসুক এবং প্রেমসুখবাবুর লাশ ছেড়ে দেওয়া হোক। কলকাতার ইতিহাসে এই প্রথম ও শেষ নিমতলা ঘাটে করোনার্স কোর্টের অধিবেশন হয়েছিল। সে এক অন্য কলকাতার গল্প, সংস্কৃতির শহর, খেলার শহর। কলকাতার গল্পগুলির মধ্যে এ ঘটনা আজও লিপিবদ্ধ। আজও শীতের ময়দান হয়তো ফিসফিসিয়ে সে গল্পগুলি প্রতিদিন বলে যায়। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা আছি, ইনস্টাগ্রামে তো হাজির। আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার।